বাবা আমার বহুত বড় সমস্যা হয়ে গেছে জানো। আমার আমার কারবার 2-4 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত মাল বিক্রি হচ্ছে না, মাল বমি হচ্ছে না। এর একটা কিছু ব্যবস্থা করে দাও বাবা, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তোমার কারবারে খুব খারাপ কাজে লেগেছে, এটা ছাড়াতে গেলে 15,000 টাকা খরচ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো এই নাও তাবিজ, তাবিজটা তোমাদের ঘরের তলিতে রেখে দেবে। আর একটা তাবিজ এটা হাটে ফেলে দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাচ্ছি। কত দিতে হবে? 15,000 টাকা। আচ্ছা এই নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর সমস্যা কি? বাবা আমাকে একটা এমন তাবিজ দিন যেন আমার স্বামী আমার কথা মতো চলে, আমার শাশুড়ির কথা যেন না শোনে। কেন কি আমার শাশুড়ি আমার সঙ্গে প্রতিদিন ঝগড়া করে, আমি কিছু বললে আমার স্বামী আমাকে মারধর করে। এই নে তাবিজ, তোর স্বামী তোর পরিয়ে দিবি। আর হ্যাঁ, পানি পড়া কেউলো দিবি, দেখবি 1 সপ্তাহের মধ্যে কাজ হবে। তাহলে কত কি দিতে হবে? 500 টাকা। এই নিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে পড়াশোনায় খুবই কাঁচা, অনেক বদমাইশি করে, রাতে অনেক ভয় পায়, স্কুলে যেতে অনেক ভয় পায়, বাইরে বেরোতে অনেক ভয় পায়। এই একটা কিছু করুন বাবা। হ্যাঁ ঠিক আছে, তোমার ছেলে কি কোনোদিন দুপুরবেলায় বাড়িয়ে বেরিয়েছিল? হ্যাঁ বেরিয়েছিল। ওখানে কোনো বরগাছ ছিল? হ্যাঁ ছিল। ওখানে অভিশাপ করেছিল হচ্ছে? আমি আনতে গিয়েছিলাম, দেখি ভুল বুঝিয়ে করে দিয়েছে। ও, আমি এই তাবিজটা দিচ্ছি, আপনার ছেলে 2-3 সপ্তাহ ভালো থাকবে, কিন্তু আবার এই ওর রোগ আবার ধরা পড়বে। আপনি যদি ওর ভালো করতে চান ওকে, তাহলে আপনার ঘর বন্ধ করতে হবে। ঘর ঠিক বন্ধ, আছে। ঘর বন্ধ করার জন্য আপনাকে কটা চিজ নিয়ে আসতে হবে। এই শালপাতা মারার পেরাক 4টে, আর বালি আর গঙ্গার পানি নিয়ে আসবে। বাকি যা লাগবে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। কত টাকা খরচ হবে? আপনি 10,000 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে ভাই? আল্লাহর উপরে বিশ্বাস রাখো, চলো বাবার কাছে। আচ্ছা হুজুর, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি যে কাজ আচ্ছা হুজুর, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি যে কাজগুলো করছেন, এগুলো কি ইসলামের বহির্ভূত কাজ না ইসলামের অন্তর্ভুক্ত? এগুলো ইসলামের অন্তর্ভুক্ত কাজ। এসে মানুষের ভালো
আমার সামনে যেসব ভাই বসে আছে তাদেরকেও বলছি, আপনারা তাবিজ লটকাবেন না, এসবে কোনো কাজ হয় না। আপনারা আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ সব ঠিক করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনার সংক্ষিপ্ত একটা নাটকের মতোই বলতে পারেন। এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা তাবিজ ব্যবহার করে। এই সম্পর্কে যতটা বলতে যাবো অনেক সময় প্রয়োজন হবে। একটা তাবিজ তো অনেক দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে দেখলেন, তাকে সাহাবীকে দেখলেন কোন একটা তারের জিনিস পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন, মা হাজি, তুমি এটা কি পড়ে আছো? তিনি বললেন, হাজি না বাহানা। আল্লাহ রাসূল, আমি খুব দুর্বল ফিল করছি, আমাকে একটু ভয় লাগছে, আমার না জানতে একটু কাঁপছে, তাই আমি এটা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ইনজাহা ফাইন মুত্তা ওয়া আলাইকা আসলাহাত আবাদা। শোনো, তুমি ওই তারটা যে পড়ে আছো, ইনজাহা এখনই খোলো, ফাইন মুত্তা যদি তুমি মরে যাও, ওয়া আলাইকা, আর তুমি ওটা পড়ে থাকো, মা আসলাহাত আবাদা, তুমি জীবনে কোনোদিন সাকসেস হবে না। কারণ ওয়ায়ামুত ফি শিরক, কারণ সে শিরকের অবস্থায় মরবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো সেটা শিরক করলো। সামান্য উপস্থিতি, আমাদের এটা মূল উদ্দেশ্য ছিল, আপনি মানুন না মানুন, আমাদের মেসেজ পৌঁছানো যে কোনো কিছু অঙ্গে যত বড়ই আপনার বিপদ আসুক, মুসিবত আসুক, আপনি যদি পড়েন তাবিজ হোক বা অন্য কিছু, আপনি কোনো দিনই কি করবেন না, পরিত্রাণ পাবেন না। দেখুন সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, যে সাহাবীর ব্যাপারে আমাদের কথা হলো, যদি উহুদ পরিমাণ পাহাড়, মানে উহুদ পাহাড়ের সমান সমাধান করে, তবুও আমরা তার মর্যাদা পৌঁছাতে পারবো না। তো সেই সাহাবীর এত আমল থাকা সত্ত্বেও যদি একটা তাবিজের মাধ্যমে, একটা তারের মাধ্যমে জান্নাত না যায়, পরিত্রাণ না যায়, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা কোনো কিছু কাজে আসবে না। আর আমাদের সংক্ষিপ্ত মেসেজ হলো এটাই, আমরা সকলে যারা তাবিজ পড়ে আছি বা তাবিজ পড়ছি, যারা আমাদের ঘরে স্ত্রীদের কথা শুনে পড়তে হয়,